ঘুরে ফিরে এনসিপি, এবি পার্টি, ভিপি নুরেরা জামাত ইসলামের নেতৃত্বে যে গ্রান্ড জোট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী জোট হতে যাচ্ছে, সেই জোটে আসবে। এখন সেই জোটে ফরমাল জোটের পার্টনার হিসেবে আসুক আর ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং এ আসুক, বৃহত্তর জামাত ইসলামী জোটে ঘুরে ফিরে আসবে, এটা অনিবার্য। বিএনপি একলা হয়ে যাবে, বিএনপির সাথে কেউ থাকবে না। দর্শক, রাজনীতিতে এখন একটা বিষয় জোরালো ভাবে আলোচনা হচ্ছে, জামাত ইসলামের নেতৃত্বে গ্রান্ড জোট, মহাজোট। জামাত ইসলামী ইতিহাসের অতীতের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে 120 থেকে 150 আসন ছাড় দিতে পারে। এর মানে বিরাট জোট। জোটের শরিকদের অর্ধেক বেশি ছাড় দেওয়া, এর চাইতে বড় জোট আর হয় না। আর বিএনপির সাথে আছে কে? ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। কত ভোট আছে বিএনপির সাথে? আছে কে? আপনি নাম বলতে পারবেন না। এহসানুল হুদা। আর কে? আমি চিনি না। আর জামাতের সাথে আছে কে? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ, এমনকি জামাতের সাথে যাদের অনেক কন্ট্রাডিকশন ছিল, সে এবি পার্টিও জামাত ইসলামীর জোটে আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা। কারণ আদর্শিক, জুলাই ভিত্তিক, সংস্কার কেন্দ্রিক, পলিটিক্যাল নানান কনসেপচুয়াল সিমিলার অবস্থান, এগুলো তো আছেই। এর বাইরে বিএনপির স্যাঁচড়া রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাইকে জামাতমুখী করতে। কারণ বিএনপি এমন একটা দল, তারা চাইলেও জোটের শরিকদের, মিত্রদের আসন ছাড় দিতে পারবেন না। যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, তার ওই আসনে বিএনপি নেতারা ক্লিয়ার ঘোষণা দিয়েছে কাউকে ছাড় দিবেন। এখন মঞ্জুকে দিলে মঞ্জুকে পিটিয়ে ফেনি ছাড়া করবে বিএনপি সন্ত্রাসীরা। কিসের জোট, কিসের সমঝোতা? কিন্তু জামাত ইসলামীতে আসলে জামাত জাস্ট বলবে মঞ্জু মঞ্জু, সব ফাইনাল, কোনো কথা নেই, কোনো বিদ্রোহ নেই। ব্যারিস্টার ফুয়াদ বরিশালে, বাবুগঞ্জ মূলদিতে, বিএনপির ওখানে এমন হেভিওয়েট প্রার্থী রয়েছে, পৃথিবী উল্টে গেলেও বিএনপি আসন ছাড়বে না। কিন্তু জোট হলে তো ফুয়াদকে দিতেই হবে। ব্যারিস্টার ফুয়াদের চাইতে আইন প্রণেতা হিসাবে যোগ্য খুব কম লোক বাংলাদেশে আছে। বাংলাদেশে দেখেন, সংসদ সদস্য, আইন প্রণেতা, লেজিসলেচার সবচেয়ে যোগ্য, যাদেরকে বাংলাদেশের পার্লামেন্ট আমি ওয়াজিব মনে করি থাকা। এমনকি জামাতের অনেক শীর্ষ নেতা থাকাটা জরুরি না, কারণ তারা আইন প্রণয়ন অতটা দক্ষ নয়। একটা নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, জনগণের কল্যাণের জন্য আইন প্রণয়ন, এই ক্ষেত্রে আমি মনে করি শিশির মনির, ব্যারিস্টার ফুয়াদ, এদের সংসদে থাকাটা ওয়াজিব। এখানে সরই ওয়াজিব না, এটা পলিটিক্যাল ওয়াজিব। এখন ব্যারিস্টার ফুয়াদকে বিএনপি জীবনে ছাড় দিবে? কোশ্চিন কালেও না। পিটিএ বাবুগঞ্জ মূলদি ছাড়া করবে। এনসিপি নেতাদের বিএনপি দাঁড়াতে দিবে কি মনে করেন? আর এনসিপির সাথে তো বিএনপির আদর্শগতই মিল নাই। কি আদর্শ? এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল, জুলাইয়ের আদর্শের দল, আর বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। এনসিপির বাঁচা মরা নির্ভর করে সংস্কারের উপর, এনসিপির অস্তিত্ব নির্ভর করে নতুন সংবিধানের উপর, মুজিববাদের কবর রচনার উপর। এনসিপির জীবনের গ্যারান্টি হচ্ছে ৭২ সংবিধান কবর দেয়া, জাতীয় পার্টি নিষিদ্ধ করা। আর এই জায়গাগুলোতে বিএনপি একমত না, তাহলে বিএনপির সাথে এনসিপির জোট হবে কিভাবে? হবে না। তা ঘুরে ফিরে আপনি দেখবেন জামাতের নেতৃত্বে, ওই যে জামাতের যে 100 আসন ছাড় দেওয়ার কথা জামাত ঘোষণা দিয়েছে, সেখানে 150 পর্যন্ত পৌঁছতে পারে। সেই 150-র মধ্যে এনসিপি, এবি পার্টি, ভিপি নুরেরাও থাকবে বলে আমি বিশ্লেষণ করছি। বিএনপি তাদেরকে সিট দিতে পারবে না, জিতাতে পারবে না। আর যদি দিতেও পারে, বিএনপি তারা কাজও করে, তাদের অবস্থা তো খারাপ, জিতাতে পারবে না, তো ওখানে যাবে না। বিশেষ করে ছোট ছোট দলগুলো, এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিট পার্টি, যে একটা সিট পাই কিনা। আরে ভাই, বিএনপিতে আপনাকে সিট দিতে পারবে না, আপনি যাবেন কেন? এমনকি এখন যারা বিএনপির সাথে আছে, তারাও শেষ মুহূর্তে বিএনপি ছেড়ে দিতে পারে। বিএনপি বলয় থেকে জামাত বলে আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
দর্শক দেখেন, সার্জিস আলমের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। আওয়ামী লীগ যেদিকে গেছে জাতীয় পার্টি একই পথে হেঁটেছে। স্বৈর শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এখন এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা এনসিপির একদম ফান্ডামেন্টাল পলিটিক্স, আর জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা এটা বিএনপির চ্যালেঞ্জ। এই জাতীয় পার্টি আর এই এনসিপি আর বিএনপি কি জোট হবে? যে বিএনপির বাঁচা মরা নির্ভর করে অ্যাকর্ডিং টু বিএনপি জাতীয় পার্টি থাকার উপর। বিএনপি মনে করে যে আওয়ামী লীগ নাই মানে, এই যে মির্জা ফখরুল নিউ ইয়র্কে বসে বলেছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি না থাকার সুযোগ নিচ্ছে জামাত, এর মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে সুযোগ জামাত পেত না। এখন আওয়ামী লীগকে তো চাইলেও ফিরিয়ে আনা যাবে না, কিন্তু জাতীয় পার্টিকে তো রক্ষা করা যাবে চেষ্টা করলে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তো বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব। কেন বলেছেন? বিএনপির জন্য জরুরি। জাতীয় পার্টি রক্ষা না করলে বিএনপির রাজনীতি থাকবে না, বিএনপি পচে যাবে, ভোট পাবে না। জামাত ইসলাম পন্থীরা এককভাবে নতুন ধারা রাজনীতি গ্রো করবে। যদিও জাতীয় পার্টি আসলেও কোনো লাভ নেই, ওটা বিএনপির মিসকনসেপশন। কারণ জাতীয় পার্টির ভোট নাই, জাতীয় পার্টি ফেসিবাদের দোষর। জাতীয় পার্টিকে বিএনপি জোটে নিলে বিএনপির ভোট যা আছে তাও জয় বাংলা হয়ে যাবে। তো এই জায়গায় দর্শক, এই যে বক্তব্য সার্জিস আলমের যে আওয়ামী লীগের দোষর তারা, এখন তারা যদি সাজু সেজে রাজনীতি কোনোভাবেই মেনে নেবে না। তো এখন এই অবস্থান নিয়ে, এই বিপরীতমুখী অবস্থান নিয়ে এনসিপি বিএনপি জোট হবে এটা অবাস্তব। সেই ফাহাম আব্দুল সালামের যে থিওরি যে এনসিপি বাঁচার জন্য এনসিপি কে বাঁচাতে পারবে বিএনপি, তারা বিএনপির কাছে আসবে, ওই থিওরি টিকবে না। কেন টিকবে না? হ্যাঁ, ফাহাম যখন বলেছিল তখন একটা বিষয় ঠিক ছিল, কারণ তখন বিএনপির তুমুল জনপ্রিয়তা ছিল, জামাত এরকম সম্ভাবনা জাগিয়ে তুলতে পারেনি, জামাত ক্ষমতা আসবে এই নিশ্চয়তা কারো কাছে ছিল না, বা এরকম বিশ্বাস জনগণের মধ্যে এমনকি জামাতের আমিরের মধ্যেও ছিল না। কিন্তু ডাকসু জাকসুর পর সবার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। জামাত ক্ষমতা আসা সম্ভব, মানুষ সেটা বিশ্বাস করা শুরু করেছে, মানুষ বিশ্বাস করছে। তো এই জায়গায় এনসিপি বেঁচে থাকার জন্যে ঘুরে ফিরে জামাত জোটে যাবে। আর কিছু বাস্তবতা আছে, এটাও এড়ানো যায় না। এনসিপির নেতৃবৃন্দ সাবেক শিবির, এমনকি সর্বশেষ যে এই বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে যারা দায়িত্ব পেয়েছে 100% সাবেক শিবির, এবং সেটা জানে, এটা গোপন কিছু না। বড় বড় শিবির নেতা তারা সবাই সব বিভাগের দায়িত্ব পেয়েছে শিবির নেতারা, সাবেক শিবির। এখন তারা জামাত না, এখন সাবেক শিবির। তারা একটা নতুন ধারা রাজনীতি বিশ্বাস করে, ইটস ট্রু। তারা জামাত ইসলামী রাজনীতির ক্রিটিক, জামাত ইসলামীর রাজনীতিপন্থী হলে তারা অবশ্যই জামাত করতো। কিন্তু তারপরও এই সাবেক শিবির কোনো না কোনো ভাবে জামাত ইসলামীর সাথে জোট করতে চাইবে, এতে কোনো সন্দেহ নেই, তারা কমফোর্ট ফিল করবে। অতএব জামাতের সাথেই এনসিপি, ভিপি নুর গণ অধিকার পরিষদ, এবি পার্টির জোট হওয়ার সম্ভাবনা দেখছি আমি।